এটা হচ্ছে নিসিয়ের W63। চলুন দেখি এটার মধ্যে কি কি আছে। এটা হচ্ছে ম্যানুয়াল, এটা হচ্ছে কলারটা, এর মধ্যে একটা অ্যালান কি দেওয়া আছে এবং একটা এক্সট্রা স্ক্রু দেওয়া আছে। এই কলারটা লাগানোর জন্য প্রথমে আমাদের ক্যামেরার লেন্সটাকে খুলে নিতে হবে। অ্যালান কি দিয়ে এই নাটগুলো খুলতে হবে। ক্যামেরাটা এখানে বসে, তবে বসানোর সময় অবশ্যই এই জায়গাগুলো মিডলে রাখতে হবে যাতে আমাদের লেন্সটা এখানে সেট হয়। প্রথমে আমরা নিচের এটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। একদম পারফেক্ট। এটা হচ্ছে নিসির W63 আর ক্যামেরা হচ্ছে, বডিটা হচ্ছে সনি A7 III। তো লেন্সটা লাগাই নি। নিচে যেই মাউন্টটা আছে এই মাউন্টটা হচ্ছে আর্কা সুইস মাউন্ট। এই মাউন্টটা ট্রাইপডে বসানোর জন্য মূলত ব্যবহার করা হয়। ডিজিআই নতুন যে RS4টা আসছে, স্টক যেই আমাদের বেস প্লেটটা থাকে আমাদের গিম্বলের সাথে, এইখানটা হচ্ছে ডিজিআই নিজস্ব একটা মাউন্ট। এটা এইখানে বসবে না এবং এটার মধ্যে কোনো গ্যাপ নেই। এই গ্যাপ না থাকার কারণে আমি এইখানে এটাকে কোনোভাবেই মাউন্ট করতে পারবো না। ডিজিআই RS3 সাথে যেই বেস প্লেটটা আছে ওই বেস প্লেটের মধ্যে এইরকম গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে এটাকে বসাতে পারবো। এই ধরনের যেই বেস প্লেট থাকে ওই বেস প্লেটের আর্কা সুইচ মাউন্ট থাকে এখানে, এইখানেও কিন্তু এটা বসবে। এটার জন্য আপনার এটা খুলতে হবে, লকটা খুলে এইভাবে মাউন্ট করতে হবে এটাকে। এই হরিজন্টাল টু ভার্টিক্যাল মাউন্টটার একটা প্রবলেম আছে। এইখানে যে আমাদের লেন্স রিলিজ বাটন আছে, এই বাটনটা আমরা যখন ক্লিক করব, ক্লিকটা ওইভাবে করতে পারবো না, অনেক টাফ এটাকে রিলিজ করা। RS4 গিম্বলটা আছে, এখন দেখবো এই বেস প্লেটটার সাথে কিভাবে এটা মাউন্ট করা যায়। ওকে, তো এর জন্য হচ্ছে আমাদের মাউন্ট করতে হবে এভাবেই। তো ভালোভাবে টাইট দেওয়ার পরে এটাকে আমরা গিম্বলে বসিয়ে দিব। এখন দেখবো এটাকে ব্যালেন্স করা যায় কিনা। গিম্বলটা ওপেন করেছি, ওপেন করার পরে দেখতে পাচ্ছি আমরা নিচে হরিজন্টাল টু ভার্টিক্যাল কলারে ব্যালেন্সিং একদম পারফেক্টলি আছে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সবুজ, সবুজ মানে হচ্ছে পারফেক্ট একটা ব্যালেন্স। ভার্টিক্যালি চেঞ্জ করব, দেখবো এখানে ব্যালেন্সটা কিরকম থাকে। আসলে যখন আপনি এটাকে চেঞ্জ করবেন হরিজন্টাল টু ভার্টিক্যালি, তখন আপনার অবশ্যই গিম্বলটাকে অল্প ব্যালেন্স করে নিতে হবে। যদি ব্যালেন্স না করেন তাহলে হচ্ছে এরকম রেড দেখতে পাবেন আপনি। এখন এটাকে আমরা আবার ব্যালেন্স করব। এটা অনেকটাই ইজি, আপনারা যেভাবে মুভ করবেন এটা অনেকটাই ইজি। এই লক করে দিতে হবে, এইটাকে আবার খুলে দেন হচ্ছে এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল, এই হচ্ছে আমাদের হরিজন্টাল মোড। এটা লক করে দিবেন। যখন চেঞ্জ করবেন এটা, তখন গিম্বলটাকে আপনার আবার পুনরায় ব্যালেন্স করতে হবে। যদি আপনি ব্যালেন্সটা না করেন গিম্বলের উপর, মোটরের উপরে খুবই প্রেসার পড়বে। এখন আমরা দেখবো যে এখানে কতটুকু ব্যালেন্স করা উচিত।
অবশ্যই আপনারা আবার ব্যালেন্স করে নেবেন। আবার যখন ব্যালেন্স করবেন এখানে গ্রিন থাকবে, এর মানে হচ্ছে যে আপনার গিম্বলটা পুরোপুরি পারফেক্ট ভাবে ব্যালেন্স হয়েছে।